হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়লাম সবুজে ঘেরা মাঝখানের পথ দিয়ে খুব সুন্দর একটা জায়গায়, যেটা হচ্ছে রাজবল্লভী মায়ের মন্দিরে। দেখো, এটা হচ্ছে বরগাছিয়ার ওই সাইডের রাস্তাটা। আমরা জাস্ট বন্ধুরা মিলে হঠাৎ করে প্ল্যান করলাম, 3 বন্ধু মিলে, যে যাই আজ বিকেলের মধ্যে কোথাও একটু ঘুরে আসি। তো যেমন কথা তেমনই কাজ, জাস্ট প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম 3 জনেই স্কুটি নিয়ে। তো দুজনের স্কুটি নিয়ে গিয়েছিলাম, আমি আর অনুপমা। আমি নিয়েছিলাম তনুশ্রীকে, আর অনুপমা নিয়েছিল ওর স্কুটি। নিয়ে চললাম, আমরা রওনা দিলাম রাজবল্লভী মায়ের দর্শনে। জাস্ট রাস্তাটা দেখো, খুব সুন্দর একটা পরিবেশ আর কি। জাস্ট খুব ভালোও লেগেছিলো। আর রাজবল্লভী মায়ের মন্দির দর্শন করে তো আরও ভালো লেগেছিলো। তো আমরা এখানে এনজয় করতে করতে যাচ্ছিলাম। দেখো, এই যে আমাদের অনুপমা ম্যাডাম চালাচ্ছেন স্কুটি, আর আমিও চালাচ্ছি স্কুটি, আর মাঝখানে বসে আছে তনুশ্রী। তো দেখো, এই যে আমাদের তনুশ্রী ম্যাডাম ভিডিও করে দিচ্ছিল, আর আমরা হল্লা করতে করতে যাচ্ছিলাম, গান গাইতে গাইতে যাচ্ছিলাম। জাস্ট খুব এনজয় করেছি, বলার মতো নয় যে কতটা এনজয় করেছি। আর তেমনই রাস্তাগুলো জাস্ট ওয়াও, মানে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর একটা মনোরম দৃশ্য। তো তারপর আমরা কথা বলতে বলতে তো দেখো পৌঁছে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরের এখানে রেখে দিলাম গাড়ি দিয়ে। এই যে আমরা 3 জানানি, দেখো ছাওয়াটা দেখতে পাচ্ছি না রোদ্দুরের মধ্যে, আমরা 3 জানানি মিলে চললাম, মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর চলে গেলাম মায়ের দর্শনে। তো মাকে দর্শন করে নিলাম। দর্শন করে তো মনটা খুবই খুশি হয়ে গেল, যার দর্শনে যার টানে আমরা গিয়েছিলাম রাজবল্লভী মাকে দেখতে আর কি। সেখানে আমরা চলে গেলাম। তো তারপর ওখানে দেখলাম যেখানে পূজা অর্চনা সবাই দিচ্ছে, তো আমরাও দিলাম। দিয়ে তারপর একটু সাইডে চলে গেলাম ফটোশ্যুট করার জন্য। তো তারপর আমরা ফটোশ্যুট করতেও আরম্ভ করে দিলাম। তো তারপর ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম উদয়নারায়ণপুর বিচের দিকে। তো চলো টাটা, আবার পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।